তো আজকের লেকচারে আমরা শুরু করব ইবিসিডিআইসি কোড রিপ্রেজেন্টেশন। গল্পটা কি বলছে প্রথমে ভালো করে আমরা দেখব। অলরেডি কিন্তু এর আগের লেকচারে আমরা অ্যাস্কি কোড এবং আমরা ইউনিকোড কনসেপ্টটা জেনে এসেছিলাম। এগুলো কিন্তু সবই কিন্তু আমাদের অ্যালফা নিউমেরিক রিপ্রেজেন্টেশন অফ বাইনারি কোড আমরা বেসিক ইন্ট্রোডাকশনই দেখেছিলাম। তো প্রথমত আমরা একটা আইডিয়া পেয়ে গেছি যে অ্যাস্কি কোড কিন্তু 7 বিট দিয়ে এক একটা আমাদের যে ইনপুট ক্যারেক্টার্স গুলো বলতে পারো আমাদের কিবোর্ডে রয়েছে ওটাকে আমাদের এনকোড করতে সাহায্য করে। এরকম ইউনিকোড বুঝেছিলাম এর 3টে ভ্যারাইটিস রয়েছে, 8, 16 এবং 32। তার মানে ইউনিকোড অনেকগুলো ক্যারেক্টার সেটকে কিন্তু এনকোড করতে পারে। তা সেরকমই একটা আমাদের কোডিং স্ট্রাকচার বলতে পারো, যেখানে আমরা ইবিসিডিআইসির কথা বলছি, যেখানে এটার ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড, যেটা কিনা একটা 8 বিট ক্যারেক্টার এনকোডিং সিস্টেম। এখানে কিন্তু কোনো ভ্যারাইটি নেই, এটা 8 বিট এবং এটা বানিয়েছিল হচ্ছে আইবিএম কোম্পানি তাদের মেন ফ্রেমের, আর ওরা নিজেরা ওল্ডার যে মেশিনগুলোতে ব্যবহার করতো। এটা অ্যাস্কিতে কিরকম ডিফারেন্ট, এটা কিন্তু ডাইরেক্টলি কম্পার্টেবল না অ্যাস্কি ক্যারেক্টারের সাথে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এখান থেকে আইডিয়া যখন দেখলে বুঝতে পারবে যে যে ক্যারেক্টারটার অ্যাস্কি ভ্যালু, যেটা আমরা অ্যাস্কি টেবিলতে দেখেছিলাম বা অ্যাস্কি লেকচারে যারা দেখে যখন আইডিয়া পেয়েছিল, সেটা হয় 65 হয়, যেটা 41 তার রেসপেক্টিভলি তোমার হেক্সাডেসিমাল ভ্যালু বলতে পারো। কিন্তু এখানে তার ইবিসিডিআইসি কোড হচ্ছে 193, মানে অ্যাকর্ডিং টু দা আইবিএম এর কথা যদি বলি, যার হেক্সা কোড হচ্ছে হেক্সাডেসিমাল কোড তারই হচ্ছে C1। এরকম আমরা প্রত্যেকটি ক্যারেক্টারেরই হয়। মোটামুটি এখান থেকে ক্লিয়ার হচ্ছে যে এখানে আমাদের অ্যাস্কি করবে 126 খানা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতো, বাট 128 খানা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতো, বাট ইবিসিডিআইসি কোড কিন্তু আমাদের 256 খানা ক্যারেক্টার সেটকে রিপ্রেজেন্ট করতে পারে। কেন বুঝতে পারছো, এগুলো এক একটা হচ্ছে 8 বিট করে, তাহলে হিসাব মতন 2 টু দি পাওয়ার 8 করা মানে কিন্তু 256 হয়ে গেল। তাহলে লেখাও রয়েছে 256 খানা আমাদের ক্যারেক্টারকে কিন্তু এনকোড করতে পারে, এটা মাথায় রেখে দেবে। আর এখানে কি কি জিনিস হয়, এখানে দেখো এখানে ক্যারেক্টার রেঞ্জ গুলো দিয়ে দিয়েছে। কন্ট্রোল ক্যারেক্টার থেকে 0 থেকে 63, যেটা এখানে রিটার্ন, ক্যারেজ রিটার্ন, লাইন ফিড, ট্যাব, এগুলো এই আন্ডারে চলে যায় 0 থেকে 63। এই যে আমাদের ডেসিমাল ভ্যালুটা রয়েছে এগুলো দিয়ে আমরা একে রিপ্রেজেন্ট করি। আর প্রিন্টেবল ক্যারেক্টার যে দেখতে পাচ্ছ, যেটা লেটার ডিজিট সিম্বল গুলো থাকে, যেটা আমরা 64 থেকে 255 এই যে আমাদের সেটটা রয়েছে আমাদের ডেসিমাল যে ভ্যালু গুলো, সেটা দিয়ে আমরা প্রিন্টেবল ক্যারেক্টার্স কে প্রিন্ট করি। আর আমাদের যে F0 থেকে F9 যেটা 9টা ডিজিট রয়েছে, সেটাকে আমরা এইভাবে কিন্তু আমরা ডিনোট করি 255 এর মধ্যে। এই হচ্ছে আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো গল্পটা। এখান থেকে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পেলাম যে কিভাবে আমাদের ইবিসিআই কোড কিন্তু হতে পারে। তো আমরা এটাকে 8 বিট কোড, আর কিভাবে এটা অ্যাস্কির সঙ্গে ডিফারেন্ট এখানে দেখতে পাচ্ছ। এটা 8 বিট, এটা 7 বিট, যেটা পরবর্তীকালে এক্সটেন্ড এখন বেরিয়ে গেছে অ্যাস্কি কোড, যেটা 8 বিটে এক্সটেন্ড করেছে। এটা আইবিএম এ মেন ফ্রেমে ইউজ হতো, এটা মডার্ন কম্পিউটার ইন্টারনেটে ব্যবহার হয়। এখানে নন সিকুয়েন্সিয়াল, এটা কিন্তু সিকুয়েন্সিয়াল অর্ডারে। এখানে অ্যাস্কি কিন্তু কম্পার্টেবল না, এখানে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড করা হচ্ছে। মানে এরকম অনেক ধরনের অনেক লোকের এরকম কোড বার করেছে, তার মধ্যে একটা হচ্ছে ইবিসিডিআইসি কোড। তোমাদের সিলেবাসে একটা আইডিয়া থাকে, এটা তাকে বলে জাস্ট এইটুকুনি আইডিয়া তোমাদের থাকলে কিন্তু এটা মোর দ্য এনাফ তোমরা বলতে পারো। তো এই ছিল ইবিসিডিআইসি কোডের আইডিয়া। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।